আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি কথা বলবো আমার শশা ক্ষেতের ঘাসের সমস্যা নেই ভাই। ঘাস এত পরিমাণ ঘাস হয়েছে যে আমার মাথা নষ্ট করা ঘাস। ঘাসে আমার এখানে মনে করেন সব শেষ করে দিয়েছে। আপনাদের যদি দেখে এখন এগুলা ঘাস এগুলা কোদাল দিয়ে বা ফড়া দিয়ে সাফ করার সময় অনেক সমস্যা হচ্ছে। দেখেন শিকড় সব কেটে যাচ্ছে এখানে। যদি আপনাদেরকে দেখাই শিকড় আসছে। এখন কি করবো? এখন কিছু করার নাই। যদি দেখে কারণ আমি যখন ফড়া দিয়ে এগুলা আসতে যাচ্ছি, শিকড় যা আছে সব কেটে যাচ্ছে। আপনি যদি আপনাদের শিকড় দেখাই, দেখেন শিকড় এখানে আছে, টালা গেছে। এখন বলতে পারে না ভাই এগুলো এতদিন আসেন না কেন। এগুলো আসি না এতদিন। সমস্যা একটা ছিল ভাই, সেটা হচ্ছে আমার ওদিকে এখানে পানির একটু সংকট বেশি। পানির সংকট থাকার কারণে আমি এদিকে আমার ওই রূপাই শশা যেটা আছে সেটা সেচ দেওয়ার সময় এটাতেও সেচ দিয়েছি। কারণ এখানে আমি ছাড়া আর কেউ শশা রোপণ করেনি। কারণ আমার একটা শশাতে সেচ দিয়ে আবার এটার জন্য আর একটার জন্য মেশিন আসবে না, সেটা আপনারা তো বুঝতে পারছেন। একটার জন্য মেশিন আসা অনেক মানে একটা জমির জন্য মেশিন আসবে, এটা বসাবে, অনেক সমস্যা। কারণ এদিকে চিন্তা করতে গিয়ে আমার তখন কিন্তু ছোটো ছিল, তখন শেষে ফেলার সময় হয়েছিল কি। এখন এগুলা নিয়ে আর সমস্যা পড়ে গেছে। এখন যদি এগুলা এরকম টেনে টেনে ছিঁড়ে ফেলি, তাহলে শিকড় সহ উঠতেছে না, নিচে এগুলা থেকে যাচ্ছে। তাই জন্য এখন বাধ্য হয়ে কেটে ফেলতে হচ্ছে। কাটতে গেলে আমার অনেক সমস্যা হচ্ছে। এখানে শিকড় বাকড় সব কেটে শেষ মাথা। এখন দেখি সেখানে সব শিকড় এগুলো গাছ আছে। এগুলো কিন্তু দেশি শসাতে এগুলো একটু অনেক শিকড় আসে এখানে। দেখেন শিকড় কেটে গেছে। যদি দেখে দেখেন শিকড়, কিছু করার নাই। এখন শিকড় থেকে কিছু করার নাই, কেটে ফেলতে হবে। এখন কিছু করার নেই। এরকম যদি আপনাদের সমস্যা কোনো সময় হয়, তাহলে এরকম কেটে দিয়ে তারপর সেচ দিয়ে দিবেন, নাহলে শশার অনেক সমস্যা হতে পারে। কারণ এখান থেকে শশার যে শশার শিকড়গুলো কেটে গেছে, এখানে সেচ দিয়ে দিলে তাহলে আর কোনো সমস্যা হবে না। আপনারা আমার এখানে কিছু কারণ এখন কেটে ফেলতে হচ্ছে সমস্যা হলে। এখন আমি এগুলা এরকম টেনে আনার চেষ্টা করতেছি, কিন্তু কাজ হচ্ছে না। টেনে এরকম আনার চেষ্টা করলে এগুলো হচ্ছে না, এখানে থেকে যাচ্ছে। থেকে গেলে তো এগুলো আবার 2-1 দিন 3-4 দিন পর আবার উঠে যাবে। তাই জন্য কেটে ফেলতে হচ্ছে। আজকের ভিডিও আমি একটা ছোট্ট আপডেট দেওয়ার জন্য বলতেছি। এগুলো কী করবো, আর করার নেই। সবাই বুঝতে পারছেন, ঘাসের জন্য শেষ মাথা নষ্ট। 1-2টা করে ফুল জালে আসা শুরু করছে। দেখি রমজান 10-15 এদিকে মনে হয় শিখতে পারবো। শশার মোটামুটি গ্রোথ, সাদামাছি টিপস কোনো কিছু না বললে চলে। আমি এখানে শিডিউল হিসাবে কী কী স্প্রে দিয়েছি সব কিছুর ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারেন। শশা জলে আসতেছে। আজকের ভিডিও আশা করি বুঝতে পারছেন। কিছু করার নেই। এখন দেখেন কত পারেন গাছ। কারণ আমি এগুলা এতদিন এগুলা শুধু শুকানোর জন্য নিচে তস ছিল, তো শুকানোর জন্য একটু রেখে দিয়েছিলাম। এখন আরও যত বড় হয়ে যাচ্ছে, তাই এই পদ্ধতি ছাড়া এখন কোনো পদ্ধতি নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।